যাই হোক, আমরা এবং সুন্দর জায়গা এবং এই যে রাজপাট ডিপি গোসানিমারি। আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাব, তো চলুন তাহলে যাওয়া যাক রাজপাট গোসানিমারি। তাহলে গৌতম চলো, আসল জায়গায় আমরা চলেছি রাজপাট ডিপি গোসানিমারি। রাজপাটে চলেছি। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। এখানে আমরা বাইকটা রাখবো, বাইকটা রেখে এখন যাব আমরা। চলে আয়, আমরা এখন প্রবেশ করছি রাজপাট ডিবি গোসানিমারি, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। এখানে আমরা একটা সুন্দর পুকুর দেখতে পাচ্ছি। এখানে বলেছে পলিথিন ব্যবহার নিষিদ্ধ। সত্যি পলিথিন আমাদের জীবনে একটা খারাপ প্রভাব ফেলেছে, সেটা নিষিদ্ধের জন্য আবেদন করেছে। আচ্ছা, এখানে একটা পুকুর দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর পুকুর, এবং লেখা আছে পুকুরে মাছ ধরা, স্নান করা, কাপড় কাচা এবং রাজপাট ডিবিতে গবাদি পশু চড়ানো আইনত নিষেধ। ঠিক তাই, আমরা চলে এসেছি রাজপাট ডিবিতে। এখন আমরা উপরে যাব, আমরা এখন উপরে যাচ্ছি। এই যে এই রাস্তাটা দিয়ে উপরে যাব, এই রাস্তাটা দিয়ে। তবে চলুন। সত্যি সুন্দর জায়গা। রাজপাটে এর আগেও এসেছি আমি, এটা আমার জন্য থার্ড টাইম। তবে আমার ভিডিওর দর্শকরা যাতে এখানটা আসে তার জন্য এই ভিডিওটা করা হচ্ছে। এই জায়গাটা থেকে সত্যি খুব সুন্দর। এই আমরা উপরে পৌঁছে গেলাম। যে জায়গাটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এটা, সত্যি খুব সুন্দর। এটা একটা কুয়ো, এখানটায় তার বর্ণনা করা আছে। বিজ্ঞপ্তি: কুয়োতে নামা নিষিদ্ধ এবং স্মৃতিসৌধের ক্ষয়ক্ষতি করা আইনত দণ্ডনীয়। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ। একদম তাই, যেটা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে, এবং এটাকে কোনোভাবে নষ্ট করা আইনত দণ্ডনীয়। সত্যি সুন্দর এই জায়গাটা।
এখান থেকে একটা নামার সিঁড়ি দেখা যাচ্ছে। যাই হোক, এই সেই কুয়োতে আমরা পৌঁছে গেছি। তো যাই হোক, কুয়োতে নামা যেহেতু দণ্ডনীয় অপরাধ, সেহেতু আমরা দূর থেকেই দেখাচ্ছি। ক্যামেরা যতটুকু পৌঁছায় তার মধ্য দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর জায়গা, এই জায়গাটায় চলে এসেছি। তো আপনারাও দেখুন, খুব সুন্দর জায়গা। এটাকে বলা হয় রাজপাট। এটা আলিপুরদুয়ার থেকে আপনি প্রথমে আসবেন হচ্ছে কুচবিহার, এবং সেই কুচবিহার থেকে আপনাকে আসতে হবে দিনহাটাতে। দিনহাটার থেকে আপনাকে এই গোসানেমারি রাজপাটে আসতে হবে, এবং রাস্তাটা সত্যি দীর্ঘ, প্রায় 60 কিলোমিটারের উপরেই হবে। তো যাই হোক, আলিপুরদুয়ার থেকে তো আপনারা আসবেন, অবশ্যই আসবেন। দেখছো প্রায় ডুবন্ত অবস্থায় চলে গেছে। কতগুলো বসার জায়গা করা আছে, এখানে বসার জায়গা আছে। এখানে কিছু পাথর আছে, এগুলো অনেকটা ঘাস দিয়ে ঢেকে গেছে। সম্ভবত কিছু ছিল যেটা আর কি এখন জানা কিংবা দেখা সম্ভব না। আর গতকাল বৃষ্টি হয়েছিল, এখানে একটু জল জমেছে। যাই হোক, আমরা এই একটা কুয়াকে দেখাচ্ছি, খুব সুন্দর। এটা সত্যি দেখার মতন। এখানে প্রায় সন্ধ্যাবেলা করে মানুষজন আসে এবং এই জায়গাটার মজা নেয়। আমরাও, খুব সুন্দর জায়গা, এবং এই জায়গাটা আসার ইচ্ছে ছিল বহুদিন ধরে, আজ চলে এলাম। এটা হচ্ছে গোসানিমারি রাজপাট। যাই হোক, আমরা পুরো জায়গাটাকে আপনাকে দেখালাম। সত্যিই খুব সুন্দর জায়গা। এখানে পুরনো ইটের দেওয়াল দেখা যাচ্ছে, সম্ভবত এর আগে কিছু একটা ছিল। যাই হোক, এখন নেই। ভাস্কর্য চালা রাজপাট সাইট গোসানিমারি। একদম কচি কচি ঘাস, ছাগলগুলো মনের আনন্দে খাচ্ছে। ছাগলগুলো মনে আনন্দে ঘাস খাচ্ছে, এবং অনেক ছাগলই দেখতে পাচ্ছি আমরা। সব দিকেই মোটামুটি ছাগল আছে।
গোসানিমারিতে এই রাজপাটে দাঁড়িয়ে একটা পাখিকে দেখছি, বেশ সুন্দর খেলা করছে। তার একটা সুন্দর একটা চিত্র আমি নিলাম। পাখিটা এদিকে ওদিকে তাকাচ্ছে, সম্ভবত একটা ওড়ার পরিকল্পনা নিচ্ছে। এই যে উড়েছে, এইবারে সে গিয়ে বসলো একটা ডালে। এই যে সেই পাখিটি, সত্যিই খুব সুন্দর পাখি। সে যে এতটুক ছবি তোলার সুযোগ দিল, তার জন্য অসংখ্য ধন্যবাদ সেই পাখিটিকে। আরও অনেক পাখি আছে, তবে আপাতত ওকেই পেলাম। আবার এটা ওরা পরিকল্পনা নিচ্ছে। যাই হোক, যাই হোক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। এবার আমাদের যাওয়ার পালা। আমরা আপনাদেরকে দেখালাম গোসানিমারির রাজপাট এবং তার সমস্ত চিত্রগুলোকে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় আমি থাকি। যাই হোক, আজকের মতন এতটুকুই। নমস্কার।